বন্ধুরা, আজকে সব থেকে বড় ঢাউস ঘুড়ির পাখনা বানাবো। এরকম মাথার দিকে পাতলা লাগবে, দুইটা সরাই যাতে একরকম হয় এদিকে খেয়াল রাখতে হবে। অপর সাইডটাও সেম একইভাবে। এবার সুতো দিয়ে সুন্দর করে বাইটে নেবো। ভালো করে বাইটে নিচ্ছি। ঢাউস ঘুড়ির পাখনা তৈরি হয়ে গেছে। অনেক বড় আকারে তৈরি করা হয়েছে। আজকে বড় ডাল গুলি পাকনা না বড় কাবুসি বড় ডাল গুলো না পাকনা না দিবারুন পাকনা না কি মনে হচ্ছে মনে হয় কিছু আর দিলে বানাতে পারবো এখানে পাকনা বানায়া দুটো করে চাকিয়ে নিয়ে কাছে আগে সে আমি বাসটা খাইছি মন এরা খাইতে বানাই বাসটা ঘুড়ির পাখনা তৈরির জন্য বাঁশ ফেলে নেওয়া হচ্ছে। শলা দুইটি প্রথমে মেপে অর্ধেক অংশ বের করে নিলাম। অর্ধেক অংশ থেকে 15.5 ইঞ্চি মেপে নিব। দুই সাইডেই মেপে নিতে হবে। মেপে নিলাম ফুল, আমরা ফুল এটা হচ্ছে একটা শলার মাপ নিলাম, সেটার অর্ধেক অংশ বানায়া দুই সাইডে 15.5 ইঞ্চি বাদ রেখে একটু শক্ত রাখবো আর এই দুই সাইড একদম পাতলা করবো। ঢাউস ঘূর্ণির জন্য এইটি পারফেক্ট একদম। আমরা এখন পাতলা করে নিই, মাঝের অংশটুকু চুলোটা রাখবো। এইটুকু এরকম শক্ত রাখবো, এটা ঘুড়ির মেন অংশে থাকবে। এটা জাস্ট খালি একটু ফিনিশিং করতেছি আর কি। মাঝের অংশটুকু মাঝের এটা আগে বাড়ি করে নিতে হবে। দুই সবার মাঝের টুক দুই সাইডই একটু জায়গা রাখতে হবে। আমরা 15.5 ইঞ্চি নিচ্ছি, এরকম করলে আর কি ভালো হয়। এই 15 ইঞ্চি পর্যন্ত একটু শক্ত রাখবো, এটাই ঘুড়ির মেন ফ্রেমে যাবে। কিন্তু যে 15.5 ইঞ্চি মাপ নিয়ে নিলাম, তারপর হচ্ছে একটু একদম পাতলা করে ফেলবো। এমনি মোটার থেকে থাকবে, খালি এই বুকের এইটা পাতলা করে দিতে হবে। এইটার সাহায্যে ঘুড়ি উঠবে আকাশে। সবসময় কিন্তু অবশ্যই খেয়াল করে আসতে হবে। দেখেন অনেকটাই পাতলা আছে, সমান অনেকটাই পাতলা হয়ে গেছে। এই দাগের টুকে এটুকু একদম পাতলা করে করতে হবে। একটু পাতলা না করলে পরে ঢাউলগুলো ওড়ে না। শলা চাষাই কিন্তু মেন। ঢাউসটাও যেরকম বড় হলে সবচেয়ে এই শলা চষাটাই মেন। ঢাউসে শলা না চাষলে গুণ নিয়ে ওরকম না। ও সেই হয় না কেমন গোল, দেখি একদম গোল। পাকনা ঢাউস গুলো পাকনাই জানিস পাকনা ভালো না আসলে আমার বানালি পরে ওরবে কোনো বিষ একবারে চিকন করে
কত সুন্দর লাগতেছে। এবার কাঁচা হয়ে গেছে 15 ইঞ্চি মাঝের। এবার এদিক 15 ইঞ্চি বাদ রেখে এবার এইদিকে ওই রকমই চাষ, এবার এইদিকে ওই রকমই চাষ নেবে। আপনার দুই সাইডে একরকম না হলে কোনো ঝামেলা, একরকম নাও একদিক কাটে যাবে। কি মজা হবে নি, ফুটবলটা নিয়ে যাবে। এদিকে করে চাইছি নিচ্ছি পাতলা করে। এইদিকে প্রায় দেখেন এইভাবে করতে হবে। এই দাগের দিতে পুরো এই পর্যন্ত এরকম পাতলা করে দেবো, এই সাইডের মতো আর কি। হ্যাঁ, এই সাইডটা হয়েছে একদম সমান করে সুন্দর করে পাতলা করতে হবে। এই দেখো অনেকটাই পাতলা দুই সাইড বেশি সমান। ঘাস গুন্ডি শলা দুইটাই আমাদের চাঁচা হয়ে গেছে। এইরকম দুইটা শলার দরকার, এরকম পাতলা লাগবে দুইটা শলা যাতে একরকম হয়। আর এই সাইডটাও পাখনা বানিয়ে নেওয়া গেছে। এবার পাখনাটা আমরা সুন্দর করে দেখি নেব, অর্থাৎ দুইটা পাখনারই মাথার অংশে ঘাসটা করে নেব। এরকম ঘাসটা করে নেব। এবার সুতো দিয়ে সুন্দর করে বাঁধিয়ে নেব, ভালো করে বাঁধতে খুলিয়ে না। এবার এটার সাথেও পাখনাটা ভালো করে বাঁধিয়ে নিচ্ছি। এবার এই সাইডটাও সুন্দর করে বাজিয়ে নিতে হবে, সুমন ধর বাজিয়ে নিতে হবে, ভালো করে ধরে নিতে হবে। হ্যাঁ, আপনার উপরে একটা দিতে পারে নালে দুই পাশের একটাই পাখনা। আচ্ছা, ধাওয়াজ ঘুড়ির পাখনা বানালাম। ধাওয়াজ ঘুড়ির পাখনা তৈরি হয়ে গেছে আমাদের। অনেক বড় আকারে ধাওয়াজ ঘুড়ির পাখনাটা তৈরি, ঘুড়িটা অনেক বড় আকারে তৈরি করা হয়েছে।